এই প্রথমবার আমি আমার বার্থডেতে ব্লগ বানিয়েছি। আমার বার্থডে ছিল 24শে ফেব্রুয়ারি, তবে আলসেমি করে আর আপলোড দেওয়া হয়নি। বার্থডের দিন সকালবেলা বাসায় খাবার বানানোর ঝামেলা ছিল না, কারণ বাবা বাইরে থেকে পরোটা এনেছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমি ক্লাসে যাওয়ার জন্য রেডি হই। এরপরে একটু ফেসবুকে ঢুকেছিলাম, দেখলাম যে আমাকে টাইমলাইনে অনেকজন উইশ করেছে। বার্থডের দিন দুই একটা উইশ পেলেই আমার মনটা এমনিও অনেক খুশি খুশি লাগে। এরপরে আমি ক্লাসে যাই, সেখানে আমার একটা ফ্রেন্ড তানজিলা ও আমাকে ফুল দিয়ে উইশ করেছিল। তাছাড়াও আমার আরো কয়েকটা ছোট ছোট বোনরা আমাকে উইশ করেছে। এত সুন্দর সুন্দর ফুল পেয়ে আমি তো মহা খুশি। একজন আর দেখা দেখি আরো কয়েকজন আমাকে উইশ করেছে। এরপরে ওরা বলছিল যে ও তুমি ফুলের ভিডিও করছো, দাঁড়াও তাহলে তোমাকে আরো ফুল এনে দিচ্ছি। এই বলে ওরা এতগুলো ফুল এনে দেয়। ক্লাস শেষ করে বাসা যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, আমি মাঝে মধ্যেই ঢুকে প্রণাম করে আসি। আর আজ যেহেতু আমার একটা বিশেষ দিন, তাই আজকেও মন টানছিল। বাসায় যাওয়ার পথে আমি গোপালের জন্য একটু মিষ্টি কিনে নিয়েছিলাম। এটা দিয়ে আমি ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য, কারণ আমার জীবনে কোনো দুঃখ নেই। যতটুকু বিপদ আপদ আমার জীবনে আসে পরে আমি উপলব্ধি করতে পারি যে এটা আমার সাথে হওয়া উত্তম ছিল। বাসায় এসে ছাদে গিয়ে দেখি যে মা চুলায় পিঠা ভাজছে। এই পিঠার নামটা আমার ঠিক মনে নেই, এটা দুধ, চিনি, ডিম আর সুজি দিয়ে বানানো। আমি একটা খেয়ে দেখেছিলাম, একদম ক্ষীরের মতন লাগে। তারপর আমি মাকে বললাম যে আজকে তো আমার হ্যাপি বার্থডে, পায়েস বানাবা না? মা বললো যে পায়েস তো সকালেই বানানো শেষ। আমার কাছে প্রতিটা জন্মদিন পায়েস ছাড়া অসম্পূর্ণ। একটু পায়েস খেলেই আমার পেট একদম ভরে যায়। বার্থডের দুদিন আগে আমি ঠিক করি যে বার্থডে শুট করব। এরপরে দুপুরে খাবার দাবার খেয়ে বিকালের দিকে আমি রেডি হয়ে বের হই। আজকেও আমি ছবি তুলতে গিয়েছিলাম ঝালকাঠি কবিরাজ বাড়িতে। এই জায়গাটা আমার বাসা থেকে একটু কাছে। আমার যখন মন খুলে ছবি তুলতে ইচ্ছে করে তখন আমি এখানে চলে আসি, নইলে আমি এত অলসের অলস যে আমার দূরে কোথাও যেতে ইচ্ছে করে না। চারপাশের এই বাগান বিলাস ফুলগুলোর জন্য এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল। এই ফুলগুলো দেখি আমার এখানে আসা, আমার মনে হলো যে এই লুকের সাথে এই প্লেসটা অনেক ভালো মানাবে। আমি আমার এই ড্রেসটার অনেক প্রশংসা পেয়েছি। এই ড্রেসটা আমাকে আমার মা বানিয়ে দিয়েছিল, তাও বহুদিন আগে। আর আমার হাতের ফ্লাওয়ার বুকেটা আমি এই প্রথম নিজে বানিয়েছি। ছবি তোলা শেষ হলে আমি একটু ছবিগুলো দেখছিলাম। প্রত্যেকটা ছবি আমার একদম মন মতো হয়েছে, যেগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমি শুট করার জন্য একদম ছোট একটা 1/2 পাউন্ডের কেক খুঁজছিলাম, কিন্তু ঝালকাঠির কোনো দোকানেই এত ছোট কেক পাইনি। এরপর সাধনার মোড় কেক অ্যান্ড কনফেকশনারি দোকানটায় পেয়ে গেছি। এই দোকানটা কালীবাড়ি রোড। একজন আপু এই কেকগুলো বানায়। কেকটা নিয়ে কত দৌড়ঝাঁপ করলাম, তবুও ক্রিম একটুও গলেনি। আমি আপুকে বলেছিলাম যে আমার কেকটায় কোনো ডিজাইন না দিতে, একদম যেন সাদা রাখে। বাসায় এসে আমি কেকটা কেটে খেয়ে দেখেছি, কেকটা এত মজা ছিল আর এত সফট ছিল যে কি বলবো। আমি বাসায় কিছু নিয়ে এলে সেটা আগে আমি টেস্ট করে দেখি যে ঠিকঠাক আছে কিনা, এরপর আমি সবাইকে খেতে দেই। এরপরে আমি কেকটা কেটে সবাইকে ভাগ করে দেই। বরাবরই আমার কেক কাটিং করতে অনেক বেশি ভালো লাগে। বার্থডেতে আমার বড় বোন আমাকে আড়ং-এর এই ব্যাগটা গিফট করেছিল। ব্যাগটা খুবই খুবই সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এই বিড়ালটা যে এত ভদ্র, এমনিতে হাঁটাহাঁটি করলেও